পাচ্ছেন যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বেশ অনেক বছর পরে, কয়েক দশক পরে হামের সংক্রমণ ধরা পড়ছে। মিজেলস, রুবেলা টাইপের অথবা হাম সদৃশ যে উপসর্গ আছে, ইভেন ইউরোপে দেখলাম আপনার বেশ কয়েকজন মারাও গেছে। ইউরোপে, আমেরিকাতে সংক্রমিত হয়েছে, জাপানে দেখলাম একই সিচুয়েশন, এবং WHO কিন্তু কাইন্ড অফ রেড অ্যালার্ট জারি করে দিয়েছে হামের ব্যাপারে। এবং আমরাও আমাদের লাইফ টাইমে আমাদের যতটুকু মনে পড়ছে যে হাম নিয়ে আমাদের এই লেভেলের ইস্যু আমাদের চোখে পড়ে নাই, যে এত পরিমাণ শিশু মারা গেছে। আমাদের আজকের রিপোর্টে দেখলাম 425 জন শিশু ইতিমধ্যে মারা গেছে। সরকারি হিসাব হয়তো বাস্তবতা, যারা বাড়িতে মারা গেছে তাদের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। আমরা শুরুতেই সেই সকল পরিবার যারা তাদের সোনার মানিককে হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা, ভালোবাসা, দোয়া সবকিছু। আমরা সরকারকে আহ্বান করব যে আমরা যেই মুহূর্তে এই আউটব্রেকটাকে বোঝার চেষ্টা করছি, যেই পরিবারগুলো এটার ভিকটিম, যেখানে বাচ্চারা মারা গেছেন, তাদেরকে আর্থিক এবং মানসিক সহায়তা করবার জন্য আপনারা একটা টাস্ক ফোর্স করেন ইমিডিয়েটলি। যেই মুহূর্তে আমরা হাম নিয়ে অন্য যত বিতর্ক আছে এগুলো করছি, তর্কগুলো করছি, ইমিডিয়েটলি এটা করেন। কারণ হচ্ছে যার 4 মাস, 5 মাস, 6 মাস বয়সী একটা সোনার ধন, তার মানিকটা হারায় গেছে, তাকে মানসিক শান্তি দিতে হবে। তার যে ট্রমা, এই ট্রমাকে অ্যাড্রেস করতে হবে। এবং যেভাবে রাষ্ট্র আকারে আমার এই ট্রমা অ্যাড্রেস করবার সুযোগ আছে, ডাক্তার দিয়ে, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, যাদেরকে যেভাবে দিয়ে প্রফেশনাল সার্ভিস, আর্থিক সহযোগিতা, যেভাবে সাহায্য করতে পারি, মানে এই পরিবারটাকে বোঝা দরকার যে এই দেশ, এই রাষ্ট্র, এই সরকার আমার পাশে এসে দাঁড়িয়েছে। এটা করবার জন্য একটা টাস্ক ফোর্স করা দরকার ইমিডিয়েটলি, তাদেরকে সহযোগিতা করবার জন্য। কামিং ব্যাক টু দ্য আউটব্রেক, তাহলে এখন ইনএভিটেবল কোয়েশ্চেন হচ্ছে যে এইটা আসলে কেন হচ্ছে, এইটা এখন বোঝা জরুরি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে তর্কটাকে, এই আউটব্রেকটা কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টার থেকেও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা, তার ফেইলিয়ারের কারণেই টিকার শর্টেজ আছে, তো টিকার শর্টেজ না থাকলে সিরিঞ্জের শর্টেজ আছে, তো সিরিঞ্জের শর্টেজ না থাকলে সময় মতো দেওয়া হয় নাই, তো সময় মতো টিকা কেনা হয় নাই, সময় মতো টাকা ছাড় দেওয়া হয় নাই। এই ধরনের অনেক কুতর্ক আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ফ্যাকচুয়ালি মিথ্যা কথা, ইনকারেক্ট। আমাদের গত অনেক বছরই ইনফ্যাক্ট আমাদের টিকার সংখ্যায়, পরিমাণে, টাকায়, বরাদ্দে কোনো কিছুতে ঘাটতি নেই, মোটা দাগে এটা ঠিক আছে। এবং গত বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট দেখলাম, আওয়ামী লীগের শেষ বাজেটের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি বাজেট দিয়েছে টিকা কেনবার জন্য। যেখানে 400 সামথিং কোটি টাকা ছিল আওয়ামী লীগের শেষ বাজেটে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 1000 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছে। এবং টিকা কিন্তু কন্টিনিউয়াসলি আসছে। এই মাসে ইমিডিয়েটলি একটা টিকা আমরা ডেলিভারি পাবো অল্প কয়েকদিনের মধ্যে, অর্থাৎ টিকার কিন্তু কোনো শর্টেজ নাই। এই যে পরিকল্পিতভাবে এই আলাপগুলো তুলবার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, আসলে সমস্যাটা কোথায়, আসলে সংকটটা কোথায়, সেই আলাপ থেকে রাষ্ট্র আকারে আমরা পিছনে পড়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে। এবং দেখেন, এমন ভাবে তর্কটা তোলা হচ্ছে যে সারা পৃথিবীতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের গাফলতির কারণে এই সমস্যাটা হয়েছে। আসলে তা না। আপনি ইউনিসেফের কান্ট্রি তালিকাটা পড়েন, ইউরোপ, আমেরিকা, জাপান থেকে শুরু করে কোনো মহাদেশ এই সংক্রমণের বাহিরে না। প্রত্যেক মহাদেশ এফেক্টেড হয়েছে, সাউথ আমেরিকাতে এফেক্টেড হয়েছে। তাহলে এখন আমাদেরকে দেখা দরকার যে আমাদের 2 দশক, 3 দশকে যে ঘটনাগুলো ঘটলো না, সেটা কেন এখানে ঘটছে। এবং ফ্যাক্টস দেখেন, গত বছর আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা যারা দেন, যে স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীরা আছেন, স্বাস্থ্য সহকারীরা আছেন, গ্রামে গঞ্জে যারা টিকা দেন, তারা কিন্তু বেতন ভাতার নামে মাসের পর মাস আন্দোলন করেছেন। আপনাদের মনে থাকবার কথা, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টানা 4 মাস তারা বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, কাজে যান নাই, তারা কর্মবিরতি পালন করেছেন। এবং এটার সাথে বিভিন্ন মহলের উস্কানি জড়িত আছে। জেনুইনলি বেতন ভাতার সমস্যা আছে, এটা যেমন সত্য,
কিন্তু এটার সাথে আওয়ামী লীগের উস্কানি যেগুলো আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, পৃথিবীর সব দাবি দেওয়া সাডেনলি আপনার তৈরি হয়ে আসছে। যত দাবি দেওয়ার টর্নেডো আছে, ঝড় আছে, সবগুলো দেখলাম, এবং 2000-এর উপর আন্দোলন হয়েছে। এবং বারবার এটা করবার কারণে যেটা হয়েছে যে আপনি জানেন যে বাচ্চাদের সময় বেঁধে দেওয়া আছে এই টিকাটা দেবার জন্য। 9 মাসে একটা টিকা দিতে হবে, 15 মাসে একটা টিকা দিতে হবে। তো স্বাস্থ্য সহকারীরা যদি মাসের পর মাস আন্দোলন করেন, তাহলে একটা বিশাল সংখ্যক বাচ্চার, ধরে নেওয়া হচ্ছে প্রায় 30% বাচ্চার টিকা মিসম্যানেজমেন্ট হয়েছে। তাদের সময় মতো তারা টিকা নিতে পারেন নাই অথবা দিতে পারেন নাই। এবং এইটা শুধুমাত্র ইয়ের বাচ্চাদের না, আপনার শুধু হামের রিলেটেড না, এটা টাইফয়েড রিলেটেড টিকাও সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এবং টাইফয়েড জ্বরও কিন্তু অন্য যে কোনো সময়ের থেকে আমাদের এই এলাকাতে এখন বেশি হচ্ছে বলে এই বছর অনেক ডাক্তার বলেছেন। তাহলে সেই জায়গাতে আমাদের প্রথম কথা হচ্ছে যে সরকারকে ইতিমধ্যে আমরা বলেছি, আহ্বান জানিয়েছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি করেন এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। কারণ হচ্ছে যে কেন সে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের যৌক্তিকতার জায়গা বনাম মাসের পর মাস এরকম একটা ক্রিটিক্যাল সার্ভিস কেন দেয়া হয় নাই, কেন দেয়া যায় নাই, সেইটা বোঝা দরকার। এবং আরেকটা যেটা হয়েছে, এই যে টিকা সহকারীরা যে টিকাতে দেন নাই, কাজে যান নাই ঠিক মতো, কিন্তু কাগজপত্র তারা ভুলভাল কিন্তু প্রচুর আপলোড করে পাঠিয়েছেন। গত বছরও দেখেন টিকার হার প্রথমটাতে দেখলাম 90-91%, দ্বিতীয়টাতে 91-92%। ইটস হিউজ সাকসেস। আপনার বাংলাদেশের মতো একটা দেশে নর্মালি এটা একটা বড় মোটা দাগে সাকসেস বলি WHO মনে করে। তাহলে 4 মাস আন্দোলন হয়েছে, টিকা ঠিকমতো দেয়া হয় নাই, তারপরও ফ্যাক্টস বলতেছে গত আমলগুলোর থেকেও বেশি সংখ্যা আছে শতাংশে। তাহলে বাচ্চারা কেন আক্রান্ত হচ্ছে? এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই জায়গাটা তদন্তের মাধ্যমে বের করা দরকার যে আসলে কি হতে পারে, কোন জায়গায়। এখানে কি যারা আন্দোলন করেছেন তারা কি মিথ্যা ডেটা সাপ্লাই করেছেন সরকারকে শতাংশ বুঝ দেওয়ার জন্য, যে হ্যাঁ দেখেন আমরা বেতন ভাতার জন্য আন্দোলন করছি কিন্তু আমরা টিকা দিচ্ছি, আমাদের টিকা দেওয়ায় গাফলতি হয়নি, ব্যাপারটা কি এরকম কিনা? এবং যেটার ভুক্তভোগী হচ্ছে আমার প্রান্তিক গরিব দুঃখী বাবা মায়ের সন্তানরা। এবং আরেকটা যেটা মোটা দাগে এইবার আমরা দেখলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রথম হামের টিকাটা দেবার জন্য এলিজেবল হয় 9 মাসে। যে সকল শিশুরা ইতিমধ্যে মারা গেছে তাদের 34% বয়স 9 মাসের কম। তাহলে গ্লোবালি যে স্ট্যান্ডার্ডটা সেট করা হয়েছে সেই স্ট্যান্ডার্ডটা কি রিভিউ করবার সময় আসছে কিনা, যে আসলে 9 মাসের বদলে, এবং দেখেন সরকার কারেক্টলি এখন 6 মাসের থেকে শুরু করে সব বাচ্চাকে হামের টিকা দিয়ে দিচ্ছে। এর বাইরে হচ্ছে দেখেন আরেকটা ক্রিটিক্যাল জায়গা হচ্ছে, করোনার সাথে কম্পেয়ার করেন, করোনার সময় মারা গেছে কিন্তু ধনী মানুষরা বেশি। দেখবেন যারা বেশি ধনী মানুষ ছিলেন, বেশি প্রোটেক্টেড ছিলেন, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এই মানুষগুলো মারা গেছেন বেশি। কিন্তু দেখবেন বস্তিতে, গ্রামে গঞ্জে যারা কোনো নিয়ম নীতি মানেন নাই, সেই মানুষগুলো কিন্তু করোনাতে খুব বেশি মারা যায় নাই। এইবারে দেখেন আপনি প্রত্যেকটা মায়ের বাবার ছবি দেখেন, গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের সন্তান, ধনীর ছেলে মেয়েরা, অনেক ধনী মানুষ গুলশানে বনানীতে থাকেন, তাদের কোনো সন্তান কি হামে মারা গেছেন? আমার চোখে কোনো ছবি পড়ে নাই। মারা যেতে পারে, যে কেউ মারা যেতে পারে, কিন্তু প্রিডমিনেন্টলি এই যে আমার শত শত শিশু মারা গেছে, তাদের অধিকাংশ হচ্ছে গরিব, কৃষক, নিম্নবিত্ত গ্রামীণ পরিবারের সন্তান। তাহলে এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে? এটা দিয়ে বোঝা যাচ্ছে আমরা গত 17-18 বছর ধরে যে উন্নয়নের গল্প শুনেছি, এই উন্নয়নের গল্পটা একটা ফাঁকা বুলি ছিল। রিয়েলিটিতে আমাদের দেশে অভাব, অনটন, দারিদ্রতা আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদের নিম্নবিত্ত পরিবারের বাবা মায়েরা নিউট্রিশন, পুষ্টি মান সম্পন্ন খাবার নিজেরাও খেতে পাচ্ছেন না, বাচ্চাদেরকেও খেতে পাচ্ছেন না। এবং মায়ের স্বাস্থ্যের সাথে এই বাচ্চাদের স্বাস্থ্য তো জড়িত, কারণ সে তো মায়ের দুধ খায় শুধুমাত্র। তাহলে মা যদি স্বাস্থ্য সম্পন্ন খাবার খেতে সমর্থ না হন, তাহলে দিন শেষে যেটা হবে, সে নিজেও বাচ্চাকে দুর্বল